জিহাদ, আচ্ছা বলো তো, তোমার মাথায় কি গিলু আছে? হ্যাঁ, এটা কেমন বোকামি! একটু বুদ্ধিটুকু নেই, খালি শয়তানি বুদ্ধি মাথায়। ওর চেহারার দিকে তাকিয়ে আর কিছু বলতে পারিনি। আমি কি করছি? আর সরি সকালের জন্য। আর এমন ভুল হবে না। জিহাদ, সব কিছু কি সরি বললে হয়? যে কোনো কিছুই ভেবে চিন্তে করতে হয়। তুমি যেসব কাজ করো কেউ সহ্য করতে পারবে না। তাকেই দেখি মনে হয় এবার কান্না করেই দিবে, চোখের পানি টলমল করছে। আমি বললাম তো আর এমন হবে না। সবাই শুধু আমাকে বকে, কেউ ভালোবাসে না আমায়। জিহাদ, এই যে পাগলি, কান্না করছো কেন? আমার দিকে তাকাও, তাকাও। আসলে সেদিনের জন্য সরি, রাগ কন্ট্রোল করতে পারিনি, তাই এমন ব্যবহার করছি। আমায় মাফ করে দাও। আমি তাকিয়ে দেখি কান ধরে আছে, দেখেই ফিক করে হেসে দিলাম। আপনাকে ভালোই লাগছে, কান ধরে আছেন, এভাবেই থাকেন। জিহাদ ওর চোখ মুছে দিয়ে কান ধরলাম। ঠিক আছে, এভাবেই থাকবো। আমি হে হে হে, থাকো, আর ঢং করতে হবে না, কান ছাড়েন। জিহাদ, কান ছাড়লে কিন্তু কোলে নিব। আমি কেন? ইস! জিহাদ, হুম, সব কিছুর কারণ থাকে না, কিছু কিছু ক্ষেত্রে অকারণও থাকে। আমি বাহ, কবি হয়ে গেছেন। জিহাদ, কিছুটা ওর কাছে গিয়ে সব কথা মুখে বলতে হয় না, কিছু কথা বুঝে নিতে হয়। বলি ওকে পাজা করে নিলাম। আমি এটা কিন্তু ঠিক হবে না। শয়তান, ফাজিল, বজ্জাত কোনোদিনও ভালো হবে না। জিহাদ, ওকে নামিয়ে দিলাম। ঠিক আছে, আমি যেহেতু খারাপ, আপনার সাথে কি আর আমাকে মানায়? বলে চলে আসতে নিলাম, তখনই দেখি পিছন থেকে আমার জামা টেনে ধরে। আমি আরে, রাগ করেন কেন? আমি সত্যি সত্যি বলি নাই তো। জানি খুব অভিমান করছে। জিহাদ, তো কি মিথ্যে মিথ্যে বলছো? আমি তার সামনে গিয়ে কলারটা চেপে ধরে আমার ঠোঁট তার ঠোঁটের সাথে মিলিয়ে দিলাম। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, আর উনি আমার দিকে তাকিয়ে আছে। জিহাদ, এটা কি আমার ঝিনুক করলো? বিলিভই তো করতে পারছি না। আমি উফ, এভাবে বলতে হয়, আমার লজ্জা লাগে না বুঝি? জিহাদ, ঠিক আছে, আজকে না হয় লজ্জা ভেঙে দেব। বলে কোলে নিয়ে চলে আসলাম নিজের রুমে। ঝিনুক একবারে চুপ করে আছে, কিছুই বলছে না। ওকে কোল থেকে নামিয়ে বিছানায় শুয়ে দিলাম। বিছানায় রেখে উঠতে নিলেই তখন ঝিনুক হাত ধরে। আমি কোথায় যাচ্ছেন? জিহাদ, তুমি ঘুমাও। আমি ঘুমানোর জন্য এখানে আনছেন? আপনি কি আমার চোখের ভাষা বোঝেন না? তাহলে কেন রেখে যাচ্ছেন? বলে টান দিয়ে বিছানায় ফেলে দিলাম, আর আমি তার উপরে শুয়ে আবার ঠোঁট মিলিয়ে দিলাম, যেন আর কথা বলতে না পারে। এবার দিয়ে তাকিয়ে আছি তার দিকে। জিহাদ, সব কিছু তুমিই করবে। বলে ঝিনুককে বিছানায় ফেলে ওর গাল, ঠোঁট, গলা এলোপাথারি চুমো দিতে থাকলাম। পুরোটাই ওর মাঝে ডুবে গেলাম। আজ আমাদের ভালোবাসায় পূর্ণতা পেয়েছে। 4 ইয়ার্স পরে। যারা, বাবাই বাবাই। জিহাদ, কি আমার যারা মামুনি? যারা, মাম্মা পতা, তুদু খায় খায় বনে, শুধু খাবারের কথা বলে। জিহাদ, আচ্ছা, তোমার মাম্মাকে না করে দিব খাওয়ার কথা বলতে, কিন্তু এখন তো খেতে হবে। আমি যারা, যারা কোথায় গেলে? এই পাজি মেয়েটা একটা কথাও শুনে না, হাঁটা শিখে আমায় পাগল বানিয়ে ছাড়ছে। রুমে গিয়ে দেখি জিহাদের বুকে লুকিয়ে আছে। জিহাদ, বলো তো, এভাবে কারো পিছন লাগে? মেয়েটা লুকানোরও জায়গা পায় না, একটু বুঝিয়ে খাওয়াবে, শুধু দৌড়াদৌড়ি। আমি শুনুন, একটা কথা বলবেন না। আপনার জন্য মেয়েটা কোনো কথাই শোনে না। খেতে না চাইলে কি করব? না খাইয়ে রাখবো? যারা আবার এক হাত একটু উঁচু করে তাকিয়ে দেখে আমি কি বলি। জিহাদ, আরে চিল্লেও না, আমার কথা শোনো, রাগ কমে যাবে। আমি আপনার উপর সব খাবার ফেলে দিব এবার। জিহাদ, ইস, পাগলিটা রাগ করছে।
বলে হাতটা ধরে টান দিলাম। আমি, কি হয়েছে, টান দিলেন কেন? আমার তো মন চায় আপনার উপর প্লেটটাই ভাঙে। হঠাৎ নাম্বার থেকে জিহাদের মোবাইলে কল আসে, আর জিহাদ আমার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমি, কি হলো, কল রিসিভ করেন? জিহাদ, চিনি না তো। আমি, দেন আমি কথা বলি, দেখি কে। ফোনটা নিয়ে কল রিসিভ করলাম, বাট ওপাশ থেকে কথা বলে না তো। আজব তো। আননোন, ঝিনুক কেমন আছো? আমি, হ্যাঁ ভালোই আছি, বাট আপনাকে তো চিনলাম না। আন্নো, আমি তুষা, চিনছো এবার? আমি, হ্যাঁ হ্যাঁ, বাট এতদিন পর। তোমায় কত কল দিছি, বাট নাম্বার অফ। আমাদের তো ভুলেই গেছো, তোমাদের কোনো খোঁজই নেই। তুষা, আগে বলো, আমায় মাফ করে দিছো? আমি, মাফ করার কি আছে, মাপ অনেক আগেই করেছি। তুমি কেমন আছো? তুষা, ভালো আছে। ভাইয়া কেমন আছে? আমি, আমার সাথেই আছে, কথা বলবে? তুষা, দাও। জিহাদ, কে কল দিছে সেটা গো বলো। আমি, আগে কথা বলেন, পরে বুঝবেন। পরে জিহাদ, আমি, যারা সবাই কথা বললাম। যারার আদো আদো কথা শুনে তুষা অনেক হাসে, সাথে তার হাজবেন্ডও। তুষা ওখানে যাওয়ার পর বিয়ে হয়ে যায়। বাংলাদেশি ছেলে, বাট স্থানীয় ওখানে। এবার সুখে আছে, সুখে থাকলেই ভালো। যারা, মাম্মা, তলি, সরি। ওর কথা শুনে দুজনই হো হো করে হেসে দিলাম। এভাবে চলুক তাদের তাদের সংসার। রাগ, ভালোবাসা, অভিমান, ঝগড়া না থাকলে কি আর সংসারকে সংসার মনে হয়? মনে হয় বন্দি কারাগার। আর হ্যাঁ, অবশেষে জিহাদের বাবা মেনে নেয় ওদের। পিয়াজ জানতে পারে যে ঝিনুক ম্যারিড। যেদিন জানতে পারে তার কিছুদিন পরেই বিদেশে চলে যায়। আমার গল্পটি যদি একটু হলেও ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করুন প্লিজ। ধন্যবাদ সবাইকে।